গাছ থেকে নেমে এলো একটা ভয়ঙ্কর ভূত। তারপর যা ঘটল, ভয়ঙ্কর ভূতেরা আসছে। উফ উফ, আমাদের বাঁচাও। সময়টা ছিল বর্ষাকাল। একদিন শহর থেকে এই গ্রামে চলে এলো দুইটা ছেলে, নাম সুজন আর রিজু। তারা দুইজন এই গ্রামের তাদের মামাদের বাড়িতে এসেছে। তারা এই গ্রামে এসে সেই রহিম কাকুর চায়ের দোকানে চা খাচ্ছিল। তখন সেই রহিম কাকু বলল, তোমরা এই গ্রামে নতুন এসেছে নাকি? কই, এর আগে তো তোমাদের এই গ্রামে কখনো দেখিনি। হ্যাঁ কাকু, আমরা এই গ্রামে নতুন এসেছি। আমাদের বাড়ি শহরে। আমরা এই গ্রামে আমাদের মামার বাড়িতে এসেছি। ও তাই, ঠিক আছে। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা কেউ রাতের বেলা এই গ্রামে বের হবে না। তোমরা শহরে থাকো তো, তাই গ্রামের পরিস্থিতি বুঝতে পারো না। কেন কাকু, রাতের বেলায় এই গ্রামে বের হব না মানে? কেন, এই গ্রামে কোনো রাতের বেলা সমস্যা হয় নাকি? শুধু সমস্যাই না, তার থেকে বড়টা হয়, তোমরা শহরে থাকো তো, তাই গ্রামের পরিস্থিতি বুঝতে পারো না। তোমাদেরকে রাতের বেলা বের হতে না করলাম তোমাদের ভালোর জন্যই বললাম। যদি প্রাণে বাঁচতে চাও তাহলে রাতের বেলা বাইরে বের হবে না। তারা দুজন সেই রহিম কাকুর কথা শুনে চমকে গেল। সে রহিম কাকু এই কথা কেন বলছে? রাতের বেলা বাইরে বেরোতে মানা করছে? পাগল টাগল হয়ে গেল নাকি আবার? তখন সুজন বলল, কাকু, আমাদেরকে ভয় দেখাচ্ছ নাকি? তাহলে ভুল ভাবছ। আমরা কিন্তু ভূতকে বিশ্বাস করি না। এগুলো শুধু মানুষের মনের ভাবনা, আর এগুলো শুধু গ্রামের লোকেরাই ভয় পায়। ঠিক আছে, তোমরা যা ভালো মনে করো তাই করো। আমি সাবধান করে দিছিলাম তোমাদের যেন কোনো ক্ষতি না হয়। তোমরা যদি ভূতকে বিশ্বাস করো না, তাহলে তোমরা যা ইচ্ছা তাই করো, আমার আর কিছু বলার নেই। তারপর সেই রহিম কাকুর কথা না শুনে আমি আর রিজু চলে যেতে লাগলাম আমার মামার বাড়ি। মামার বাড়ি এসে খাওয়া দাওয়া শেষ করে আমি আর রিজু বসে রইলাম। কিন্তু আমার চোখে কিছুতেই ঘুম আসছে না। রহিম কাকু এত অদ্ভুত কথা কেন বলল? কি আছে এই গ্রামে? কেনই বা এই গ্রামের লোকেরা এত ভয় পায়? তখন রিজু বলল, চল সুজন, অনেক রাত হয়ে গেছে, এখন শুয়ে পড়ি। না রিজু, আমার আজ কিছুতেই ঘুম আসছে না। চল রিজু, আজ রাতে আমরা এই গ্রাম দিয়ে ঘুরে বেড়াবো। দেখব এই গ্রামের রহস্যটা কি, আর কেনই বা এই গ্রামের লোকেরা রাতে বের হয় না। কিন্তু সেই রহিম কাকুর কথাই যদি সত্যি হয়, আর আমাদের যদি কোনো বিপদ হয়? আরে না, ভূত বলতে কিছুই নেই। এগুলো শুধু গ্রামের লোকের চিন্তা ভাবনা। এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য, যা আজ রাতে আমাদের দেখতে হবে। তারপর আমরা দুজন রাতের বেলা রওনা দিলাম সেই গ্রামের দিকে। গ্রামটা দেখতে অনেক সুন্দর ছিল, কিন্তু সমস্যা ছিল একটাই, এই গ্রামে কোনো লোকজন দেখা পাওয়া যাচ্ছে না। কি হয়েছে এই গ্রামে? লোকজন এত ভয় পাচ্ছেই বা কেন? সেই রহস্যটা আজ আমাদের জানতেই হবে। তারপর আমরা চলে এলাম একটা বট গাছের নিচে। সেই বট গাছের নিচে দাঁড়িয়ে থাকলাম, কিন্তু সেই বট গাছের নিচে এসে আমাদের শরীরটা কেমন যেন লাগছে। তবু সাহস করে দাঁড়িয়ে রইলাম। ঠিক তখনই গাছ থেকে নেমে এলো একটা ভয়ঙ্কর ভূত। তারপর যা ঘটল, ভয়ঙ্কর ভূতেরা আসছে। উফ উফ, আমাদের বাঁচাও। তারপর তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। গল্পটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।